নমস্কার বন্ধুরা, চারিদিকে যেই হিন্দু মুসলিমের লড়াই চলছে, আসলে কি আদৌ সেটা হিন্দু মুসলিমের লড়াই চলছে? আমি এটা বলতে চাইছি যে লড়াইটা আসলে আমাদের কাদের মধ্যে চলছে, মানে কাদের সাথে লড়াইটা হচ্ছে। লড়াইটা হচ্ছে আমাদের বিজেপি সরকার বনাম আমাদের ভারতবর্ষের মানুষের সাথে লড়াই চলছে। আমাদের যেই আমরা সাধারণ মানুষ, যে আমরা ভারতবর্ষে বাস করি, তাদের সাথে চলছে লড়াই। বিজেপি সরকারের যে একটা চক্রান্ত চলছে মুসলিমদের ওপর আক্রমণ করার, হিন্দুদের মনে হিংসা তৈরি করার মুসলিমদের প্রতি, সেই ব্যাপারে চলছে লড়াইটা। বিজেপি সরকার সবসময় একটা জিনিস ঢোকাতে চাইছে হিন্দুদের মনে, সেটা হচ্ছে হিন্দুরা এইটা ভাবুক যে মুসলিমদের কাছে থেকে, মানে মুসলিমদের থেকে মুসলিমরা তাদের মেরে দিবে, মুসলিমরা ভারতবর্ষ দখল করে নেবে, সব হিন্দুদেরকে বের করে দিবে। সব সময় এই জিনিসটা দেখাতে চাইছে বিজেপি সরকার। অ্যাকচুয়ালি কি সেটা? অ্যাকচুয়ালি তা না। কারণ ভারতবর্ষে প্রায় এখন 140 কোটি মানুষ, তার মধ্যে আমার যতটুকু জানি আমি 30 কোটি মুসলিম এবং বাকি সব আলাদা আলাদা সব ধর্ম, কে শিখ, কে বৌদ্ধ, কে হিন্দু, এসব আলাদা। তো সেই তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি সব ধর্মের মানুষকে বলছি যে কোনো ভারতবর্ষে বিশেষ করে কোনো এক ধর্মের মানুষ কোনো দিনই হিন্দুস্তান জয় করতে পারবে না, বা সেই কথাও ভাবে না। আর এই যেই চক্রান্ত চলছে বিজেপি সরকার, তার সঙ্গে পা মেলাচ্ছে, তাল মেলাচ্ছে আমাদের ভারতবর্ষের মিডিয়া। রিপাবলিক চ্যানেলের অ্যাঙ্কর ময়ূর রঞ্জন ঘোষ আর কি বলবো, বলছে সে যে নাকি আমাদের দেশে যেই সব মানে সমস্ত মানুষ, 140 কোটি মানুষ যারা ভাবছো যে তুমি সেকুলার, তোমরা দেশ থেকে বেরিয়ে যাও, সোজা সাপটা কথা, এই সব মানুষের ওপর যেই সংবিধানকে যারা চ্যালেঞ্জ জানাচ্ছে, তাদের গ্রেপ্তার করা হয় না কেন? কিসের জন্য গ্রেপ্তার হবে না তারা? এত বড় কথা, যা সংবিধান তৈরি করে দিয়েছে, সংবিধানে লেখা আছে যে আমাদের দেশ সেকুলার, এবং এত বড় চ্যানেলে, রিপাবলিক চ্যানেলের অ্যাঙ্কর যে ভাবছে, যে বলছে যে আমাদের দেশ নাকি সেকুলার নয়, সে বলতে চাইছে এটাই যে যারা যারা ভাবছো যে তুমি সেকুলার, তাদেরকে রীতিমতো দেশ থেকে বেরিয়ে যেতে বলছে। আমি তাকে বলছি, দেশ কি তার বাপের? ময়ূররঞ্জন ঘোষ তার বাপের দেশ এটা, যে দেশ থেকে বেরিয়ে যেতে বলছে? 140 কোটি ভারতবর্ষের এই দেশ। কোনো চ্যানেলে এমন দেখেছেন যে এই যে পেহেলগামে এত বড় একটা হামলা হলো, এত বড় একটা জঙ্গি হামলা হলো, তো সেখানে অবশ্যই হিন্দু মরেছে, হিন্দু ভাইগুলো আমার মরেছে, এবং ধরে ধরে জিজ্ঞাসা করেছে, নাম ধরে মেরেছে, বা প্যান্ট খুলে মেরেছে, বা কালমা পড়তে জানো কিনা সে মানে চেক করে মেরেছে যে তার ধর্ম কি, তার জাত কি, সে হিন্দু না মুসলিম, সে ভেবে মেরেছে। তো অ্যাকচুয়ালি কি এটা কারা করেছে? এটা কি ভারতবর্ষের মুসলিম করেছে? সরকার তো বলছে এটা পাকিস্তানের কাজ, এটা পাকিস্তানের জঙ্গিরা এগুলো করেছে। তো সেই সাজা কেন আমাদের ভারতবর্ষের মুসলিমরা পাবে? আমাদের ভারতবর্ষের হিন্দুদেরকে আমি বলছি যে যারা মেরেছে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন হোক, কিন্তু যারা ভারতবর্ষের মুসলিম, যারা মেরেছে, তারা মুসলিম বলে মেরেছে, তাদেরকে মুসলিম ভেবে
আমাদের ভারতবর্ষের মুসলিমদের উপর কেন টার্গেট করা হবে? ভারতবর্ষের মুসলিমরা কি এই কাজের সঙ্গে জড়িত ছিল? তো সেই টিভি চ্যানেলগুলোকে আমি বলছি যে তোমরা শুধু প্যান্ট খুলে মেরেছে, কালমা পড়ক কিনা সেটা জেনে মেরেছে, তোমরা কোনো সময় এগুলো দেখিয়েছো কি যে মুসলিম জওয়ান শহীদ হয়ে গিয়েছে, মুসলিম জওয়ান শহীদ হয়ে গিয়েছে, ওখানকার এক স্থানীয় মুসলিম তাদের কাছ থেকে M4 কি গুলির নাম জানি না, আমি বেশ এটাই শুনেছি M416 কি M41 সেটা জানি না, সেই বন্দুক কাড়াতে গিয়ে তার প্রাণ গিয়েছে। এটাই তো আমাদের দেশের সৌন্দর্য নাকি? এই জিনিসটা ওরা উপস্থাপন করছে না কেন? আমাদের মিডিয়া এই যে হিন্দুকে বাঁচানোর জন্য এটা বলছে না কেন? আমার কাছে হিন্দু মুসলিম বলে কিছু না, আমরা সবাই মানুষ। তুমি হিন্দু, আমি মুসলিম, তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। এটাই তো আমাদের দেশ শিখিয়েছে, বা এটা আমাদের বাবা মা শিখিয়েছে, এটা আমাদের স্কুলে শিখিয়েছে যে সবাই আপন আপন মানুষ, তোমরা নিজের ধর্ম নিজে পালন করো, বাদ বাকি তাছাড়া আমরা সবাই আপন মানুষ, আমাদের সবার বেঁচে থাকার অধিকার আছে আমাদের এই পৃথিবীতে। তো সব সময় তারা একটা জিনিসই হাইলাইট করছে, সেটা হচ্ছে তারা সব সময় টিভি চ্যানেলগুলো না মানা জানা বড় চ্যানেলগুলো একটা জিনিসই হাইলাইট করছে, সেটা হচ্ছে হিন্দু বলে মেরেছে মুসলিম, হিন্দু বলে মেরেছে মুসলিম। আরে মুসলিমে কেন মারবে? তারা জঙ্গি, তারা জঙ্গি, তাদের কোনো ধর্ম থাকে না, কোনো জাত থাকে না, তারা জঙ্গি। তাদের ধর্ম আপন আলাদা হতেই পারে, তাদের ধর্ম সে হিন্দু হোক বা মুসলিম হোক, আপন আপন ধর্ম মানুষের থাকে। যখন মানুষের সৃষ্টি হয়, আল্লাহ ভগবান তখন যাকে সৃষ্টি করে, যাকে তখন তার কাছে একটা পরিচয় থাকে, তার একটা ধর্ম থাকে যে সে হিন্দু বা মুসলিম। কিন্তু তারপরে সে হয় একজন মানুষ। তো যে সমস্ত মানা জানা চ্যানেলগুলো আছে তারা এমন এটাই প্রচার করছে যে শুধুমাত্র তার নাম কি, তার ধর্ম কি, কালমা পড়া জানি কিনা, তার প্যান্ট খুলে দেখেছে, চেক করেছে যে তার ধর্ম কি, এটা এইটার ভিত্তি করে তারা একটা ইস্যু করে একটা হিন্দুদের মধ্যে মুসলিমদের ওপর ঘৃণা তৈরি করার চেষ্টা করছে। আমি সবাইকে জানাচ্ছি, আমাদের সকল ভারতবর্ষের মানুষের কাছে, যে আমরা যদি এখন না জাগি আমাদের ভারতবর্ষে একটা বড় অঘটন ঘটতে চলেছে। কারণ বিজেপি ও RSS এর যে চক্রান্ত ওরা চলছে, তারা যেন এই চক্রান্তে কোনোদিনও সফল হতে না পারে। তাদের একটাই চক্রান্ত বিজেপি ও RSS এর, তারা হিন্দু মুসলিম করে হিন্দু ভোটগালা তারা নিয়ে তারা ক্ষমতায় বেঁচে থাকবে। তারা সব সময় তারা এটাই চায়, ওরা দেশের উন্নতির কথা কোনো কিছুতেই ভাবে না। ওরা বিজেপি ও RSS তারা দেশের উন্নতির কথা কোনো সময় ভাবে না। তারা সব সময় তাদের নিচে যে গদিতে ওরা বসে, যে চেয়ারটাতে বসে, সেই চেয়ারটা যেন তাদের সবসময় বজায় থাকে, সেই জন্য সেই কথাটাই সবসময় ভাবে, সবসময় নিজেদের কথাই ভাবে। বিজেপির বড় বড় নেতাদের যে ছেলেগুলো আছে তারা বাইরে পড়তে যায় কেন? তারা কোনো সময় এটা ভাবে না যে আমরা এমন কলেজ করব, এমন ইউনিভার্সিটি করব যেটা ইন্ডিয়াতেই থাকবে, বাইরে থেকে লোক আসবে আমাদের ইউনিভার্সিটি কলেজে পড়তে। তাদের ছেলে কেন পাঠায় বাইরে? তারা তো এখন ক্ষমতায় আছে, তারা তো প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা না, যেগুলোতে ওরা জিতে আছে প্রত্যেকটা রাজ্যে আছে, ক্ষমতায় আছে। তো আমি শেষ পর্যন্ত একটাই কথা বলতে চাইছি যে আমরা সবাই এক হই, ঐক্যবদ্ধ হয়ে থাকি,
আমরা আগে নিজের জাত পাত ধর্ম ভুলে আগে আমরা সবাই এটাই ভাবি যে আমরা প্রথমত আমরা মানুষ। জয় হিন্দ, জয় বাংলা।